আমাদের সুশান্ত পাল স্যার। আমাদের সুশান্ত পাল স্যারের যে 1.8 মিলিয়নের যে ফেসবুক পেজটা ছিল, সেই ফেসবুক পেজটা আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের আয়মান সাদিক স্যার এবং আমাদের এনায়েত চৌধুরী স্যার, তারা ফেসবুকে কাভার ফটো দিয়েছেন তারা কোটার সংস্কার চায় বলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাঙালিরা যদি চায় একটা মানুষকে উপর থেকে নিচে নামাবে, তাহলে সেটা কিন্তু তারা খুব ভালো করেই পারবে। আবার বাঙালিরা যদি চায় একটা মানুষকে নিচ থেকে উপরে তুলে দিবে, তারা কিন্তু সেটাও পারবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের সুশান্ত পাল স্যারের যে 1.8 মিলিয়নের যে ফেসবুক পেজটা ছিল, সেই ফেসবুক পেজটা আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পেজটা ফেসবুক থেকে উধাও, হ্যাক হয়ে গিয়েছে। মূলত সুশান্ত পাল স্যার তার ফেসবুক পেজে যে পোস্টটা করেছিলেন, সেই পোস্টটা করার পর থেকেই আসলে বাঙালিরা খেপেছে এবং তার ফেসবুক পেজ এখন বর্তমানে গায়েব। এই ঘটনা ঘটার পর আমাদের আয়মান সাদিক স্যার এবং আমাদের এনায়েত চৌধুরী স্যার, তারা ফেসবুকে কাভার ফটো দিয়েছেন তারা কোটার সংস্কার চায় বলে। তো মূলত তারা কি বাঙালিদের ভয়ে এই কাজটি করলো, না অন্য কিছু? মূলত একটা জিনিস ভালো লাগতেছে, সেইটা হলো আমাদের আয়মান সাদিক স্যার, এনায়েত চৌধুরী স্যার, তারা আমাদের কোঠার পক্ষে চলে এসেছে। আসলে এটা অনেক ভালো লাগতেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা বিষয় ক্লিয়ার না করলেই নয়, সেটা হলো আমি ভিডিওর প্রথমে একটা কথা বলেছি যে বাঙালিরা যদি চায় একটা মানুষকে তারা উপর থেকে নিচে নামাতে পারবে, আবার তারা নিচ থেকে উপরে তুলে দিতে পারবে। মূলত সুশান্ত পাল স্যারকে কিন্তু তারা উপর থেকে নিচে নামাতে পারেনি। মূলত তার যে ফেসবুক পেজটাকে নিচে নামাতে পেরেছে, আমি এই কথাটি বলেছি। মূলত সুশান্ত পাল স্যার অনেক বড় মাপের মানুষ, তিনি একজন বিসিএস ক্যাডার। তো তাকে নিচে নামানো অতটা সহজ নয়। আমরা বাঙালি, আমাদের বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, নয়তো বাঙালির একদম খেয়ে দিবে।